মধ্যে এসছে, নবী আলাইহিস সালাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার নূরের তৈরি সীমাহীন ফেরেশতাদেরকে নিয়ে অহংকার আর গর্ব করে বলে, বাহা বিহিম মালাইকাতাহুম ফাকালা ইয়া মালাইকাতি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা শোনো, মা জাযাউ আজরিন মা ওয়াফা আমালাহু, যে শ্রমিক তার মালিকের কাজ সমাধান করে দেয়, পূর্ণ করে দেয়, ওই শ্রমিকের প্রতিদান কি হতে পারে? তো ফেরেশতারা জবাব দেয়, ক্বালু রব্বুনা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু, প্রতিদান একটাই, ওই শ্রমিকদেরকেও তাদের মাইনে দিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কাজের লোক যখন আপনার কাজ পূর্ণ করে দিয়েছে, তাহলে যৌক্তিক বিষয় হচ্ছে ওই লোকটারও মাইনে দিয়ে দেওয়া, সারাদিনের পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। ফেরেশতারা এই জবাব দেয়। আল্লাহ তাআলা এবার বলে, ক্বালা মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়া আমাই কদাউ ফরিয়তি, আমার বান্দা বান্দিরা তাদের উপরে অর্পিত গুরু দায়িত্ব রমজান শরীফের রোজা পালন করেছে, যাকাত আদায় করেছে, ফিতরা আদায় করেছে। সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, এরপরে তারা বের হয়েছে বাসা থেকে দোয়া পড়তে পড়তে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলেন, এই দোয়া পড়তে পড়তে তারা বাইর হয়েছে নামাজ আদায় করবে। এখন আমি আমার ইজ্জতের শপথ নিয়ে বলছি, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত সম্মান, ওয়া কারমি, আমার বুজুর্গির সম্মান, ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, মহান রবের যে সুউচ্চ মর্যাদা রয়েছে, সেই মর্যাদার শপথ নিয়ে বলছি, লা উজিবান্নাহুম, তারা সেইখানে গিয়ে ঈদের নামাজের পর দোয়ার মধ্যে যা যা দোয়া করবে, লা উজিবান্নাহুম, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের সেই দোয়াগুলোকে কবুল করে নেব। সুবহানাল্লাহ, আওয়াজ আরও আসতে হবে নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমি অসুস্থ, আপনারা জানেন, তো সুবহানাল্লাহ আওয়াজ হতে হবে জোরে, সুবহানাল্লাহ। এখন ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বলছেন যে শোনো, এরপরে কি হয়? এরপরে ইরজিউ কাদ গাফারতু লাকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দারা যাও, ফিরে যাও, কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতাকুম হাসানাত, শুধু মাফ করে দেই নাই, মাহে রমজান ব্যাপী রোজা রেখেছ, যাকাত দিয়েছ, সদকাতুল ফিতর দিয়েছ, তাকবীরে তাশরিক পড়েছ, ঈদের নামাজ পড়েছ, এতগুলো আমল তোমরা করেছ, তোমাদেরকে শুধু মাফ করে দিয়েছি তা নয়, তোমাদের আমল নামায় যে গুনাহগুলো রয়েছে, গুনাহগুলোর বিপরীতে সম পরিমাণের নেকি তোমাদেরকে দান করা হয়েছে। যার যে পরিমাণ গুনাহ, শর্ত অনুযায়ী, শর্তবিহীন নয়, যে শর্তগুলো আমি বারবার বলছি, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, সদকাতুল ফিতর করেছে, তাকবীরে তাশরিক করেছে, ঈদের নামাজ পড়েছে, এই শর্ত, সে অনুযায়ী তাদের গুনাহ থাকলেও গুনাহগুলোর সমপরিমাণ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে বলে, যাও তোমরা ফিরে যাও। ক্বালা, নবী আলাইহিস সালাম বলেন, ফায়ারজিউনা মাগফুরুন লাহুম, তারা এরপরে নিষ্পাপ হয়ে বাসা বাড়িতে ফিরে যায়। হাদিসগুলো আপনাদের সামনে রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের ঈদের দিনে নিষ্পাপ হয়ে আমাদের ঘরে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আর আমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করুন। সকলে বলে আমিন।